অপহরণকাণ্ডে তদন্তে নেমে আস্ত এক অস্ত্র কারখানার হদিশ। জুলাই মাসে এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়ায় সোনারপুরে। কিন্তু যে অপহরণ কাণ্ড ঘিরে এই তদন্তের সূত্রপাত, তাতেই এবার ফের নয়া এক মোড়। 8ই জুলাই রাতে গড়িয়ার কাছে রেনিয়ার বাসিন্দা রামকুমার ঝাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। 10ই জুলাই রাতে 10 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। শেষমেশ মোট 6 লক্ষ টাকা দিয়ে 11ই জুলাই মুক্তি পান রামকুমার ঝার অভিযোগ, এখন ফের টাকা চেয়ে তাকে হুমকি দিচ্ছে অপহরণকারীরা। আতঙ্কে 4 মাস ধরে তিনি বাড়ি ছাড়া। রামকুমার ঝার অভিযোগ, অপহরণ কাণ্ডের মূল চক্রী ছিল জ্ঞান সাগর শর্মা। অপহরণের পর সূর্যকান্ত পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে তাকে রাখা হয়। রামকুমার ঝার পরিবারের দাবি, এই সময়ই কালীকান্ত ঝা, মনোজ ঝা এবং প্রমোদ ঝা নামে ওই এলাকার 3 বাসিন্দা অপহরণকারী ও পরিবারের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে আসে। তাদের মাধ্যমেই টাকা মেটানো হয়। কিন্তু পরে জানা যায় ওই 3 জনও অপহরণকারীদের সঙ্গে যুক্ত। অপহরণ কাণ্ডের পর এফআইআর এর ভিত্তিতে জ্ঞান সাগর শর্মা, কালীকান্ত ঝা এবং মনোজ ঝা নামে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার মধ্যে রামকুমার ঝার বাড়ি থেকে কয়েক পা দূরে ধৃত জ্ঞান সাগরের বাড়িতেই মেলে বিপুল অস্ত্রের ভাণ্ডার। যদিও যাবতীয় অভিযোগ সত্ত্বেও ধৃত 3 জনই গ্রেফতারের 1 মাসের মধ্যে জামিন পেয়ে যান। তবে রামকুমার ঝার দাবি, আমির নামে এক ব্যক্তি অপহরণকারীদের দলে ছিলেন, যাকে গ্রেফতার করা হয়নি। রামকুমার ঝার দাবি, সম্প্রতি এই আমিরই ফের টাকা চেয়ে তাকে ফোন করতে শুরু করেছে। এমনকি টাকা না দিলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। अभी वो लोग जो है मतलब कि बाहर में है, साथ में जो मेरा किडनैपर था वो टोटल अरेस्ट भी नहीं हुआ था। जो किडनैपर अरेस्ट नहीं हुआ तो वो हमको फ़ोन करके 2 बार धमकी भी दिया है। और उसके बाद में अभी हम क्या किए, तो हम इससे सबसे अनसिक्योर फील करके मैंने वहाँ पे घर जो है अपना घर में ताला मार करके मैं भाड़े के घर में रह रहा हूँ। अभी वहाँ पे मैं नहीं जाना मतलब कि नहीं जा रहा हूँ, क्योंकि मैं एकदम अनसिक्योर फील कर रहा हूँ। क्योंकि उसके आजू बाजू वाले ही मेरे जब किडनैपर थे टोटल, तब तो मेरा कभी भी कुछ हो सकता है। इसके लिए मैं वहाँ से डर से मतलब कि इतना डरा हुआ हूँ जो मैं वहाँ पर नहीं जा पा रहा हूँ। আতঙ্কের জেরে আপাতত কয়েক মাস ধরে বাড়ি ছাড়া রামকুমার ঝা। তার অভিযোগ, হুমকির কথা জানা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। तो ये सब एविडेंस क्या दिखा रहा है? हम लोग जैसा इनोसेंट पर्सन के लिए मतलब ये सब हम लोग को तो आइडिया ही नहीं है सब चीज़ का। तो इस केस में बेल हो गया है तो मैं तो पूरा हेल्पलेस हूँ, क्योंकि मैं तो पूरा थाना पर में ही मतलब डिपेंडेंट था। দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বারুইয়ের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। রামকুমারের অভিযোগ, সমস্ত অভিযুক্ত গ্রেফতার না হওয়া সত্ত্বেও কেন বাকিদের জামিনের বিরোধিতা করল না পুলিশ? প্রশ্ন, এরকম আতঙ্কের পরিবেশে আর কতদিন বাড়ি ছাড়া হয়ে কাটাতে হবে? সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।